আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকেও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনাদেরকে ভিডিওটা খুব ভালো লাগবে। তো ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছিলাম, মানে খুব সকাল নয়, খুব ঘুম থেকে উঠতে আজকে বেলা হয়ে গিয়েছিল। প্রায় 9টা 10-20তে উঠেছিলাম, মানে আমি উঠেছিলাম। তারপরে আপনাদের ভাইয়া আর মেয়ে হচ্ছে যে ওরা 10টায় উঠেছে। তো আজকে সকালবেলা আর চা বানাইনি, ওরাও যেহেতু ওঠেনি বলে। তো আমি সকালবেলায় হচ্ছে যে নাস্তা করতে বসে গিয়েছিলাম, যে নাস্তা করে নিই, উঠলেই ওদেরকে নাস্তা দিয়ে দেব। তো আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে চা ডিম সিদ্ধ আরে খাবে নাকি। তো বললো না, নাস্তা করছো তো নাস্তাই খেয়ে নেব, তো পরে যদি চা করো তো একটু করবে, কিন্তু এখন আগে করো না, আগে নাস্তা মানে আমি রেডি করে রাখছিলাম, তো সেই জন্য নাস্তাটাই বানিয়ে নেব। আজকে যেহেতু আপনাদের ভাইয়া ঘরে আছে, মেয়েও ঘরে আছে, তো দিনটা তো খুব ভালোই কাটবে। আর ওরা ঘরে থাকলে মানে অনেকটা হচ্ছে যে কাজ কমই থাকে, বেশি কাজ থাকে না সেরকম। তো আর ঘুম থেকে ওঠাটা খুব বেলা হয়ে যায়। আর মানে মেয়ে পড়তে যায় সকালে, কিন্তু আমি আবার ঘুরে ঘুমিয়ে পড়ি, তো সেই জন্য আবার উঠি যখন তো বেলা হয়ে যায়। তো আপনাদের ভাইয়া যেহেতু বাড়িতে ছিল, তো এখন উঠে পড়েছে, সে হচ্ছে যে ছাগলের ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছিল। আর আমি এইদিকে বলছিলাম যে গরম গরম তাহলে নাস্তাটা বানিয়ে নিই। তো ওই যে নর্মালভাবে আলু ভাজা করছি, একদম কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে, একদম যেটা খুব পছন্দ আপনাদের ভাইয়ার আর আমার মেয়ের। তো আলু ভাজা তো এরকমভাবে একদম সিম্পলভাবে পেঁয়াজ লঙ্কা দিয়ে করে নিচ্ছিলাম। তো একটু তেলটা একটু বেশি পড়ে গিয়েছিল আজকে হাত দিয়ে। তো আপনাদের ভাইয়া বলছে অনেকটা তেল দিয়ে দিয়েছো। বলছি না, হাত দিয়ে হচ্ছে যে বোতল দিয়ে ঢালতে যে একটু বেশি পড়ে গিয়েছে। আর রাত্রের হচ্ছে যে টিকিয়ার একটু মাংস ছিল, তো সেটা করা হয়েছিল, মানে কম করেছিলাম, রাত্রের জন্য করেছিলাম শুধু। তো সকালে এই যে 5-6 পিস রেখে দিয়েছিলাম, যে এইগুলো হচ্ছে যে 5-6 টুকরো হচ্ছে যে সকালে করে দেব আপনাদের ভাইয়া যদি থাকে। তো পরোটার সাথে সেই জন্য ভেজে দিচ্ছিলাম, যে গরম গরম খেয়ে নেবে, ভালো লাগবে খেতে। তো এখানে এই যে আলু ভাজাটা হয়ে গিয়েছিল। আর মেয়েও উঠে পড়েছিল ঘুম থেকে। তো মেয়েকে বললাম যে দুধ গরম করে দেব, খাবে নাকি। তো মেয়ে বলল না, দুধ খাবো না, তো একেবারে নাস্তা করে নেব। তো একদম সুন্দর করে আলু ভাজাটা করেছি, বললাম অনেকটা তেল হয়ে গিয়েছিল আলু ভাজাতে, অতটা তেলটা খাওয়াটা ঠিক নয়। তো হাত দিয়ে পড়ে গিয়েছে, আর কি করা যাবে। তো এই যে এখানে পরোটাটা সেঁকে নিচ্ছিলাম। আর ময়দা দিয়েছিলাম। আপনাদের ভাইয়া বলছে ময়দা কেন দিয়েছো, আমাকে হচ্ছে যে বকাবকি করছিল যে ময়দা দেবে না, শুধু আটার করবে আমি থাকলে। তো আমাকে আবার শুধু আটার যেমন ভালো লাগে না, এক মুঠো ময়দা দিতে মন যায়, তো সেজন্যই দিয়েছিলাম। আপনাদের ভাইয়াকে এই যে ঘি দিয়ে সেঁকে দিচ্ছিলাম, যেহেতু আপনাদের ভাইয়া তেলের জিনিসটা অতটা খেতে পছন্দ করে না, কিন্তু আমি হচ্ছে যে তেলের জিনিস পছন্দ করি। আবার তেলের জিনিস খাই বলে আমার শরীরে অনেক রকমের সমস্যাও আছে, সেই জন্য যেহেতু তেল খাওয়া ঠিক নয় জানি, কিন্তু মুখের লোভে খেয়ে নিই। তো এই যে এখানে হচ্ছে টিকিয়াটা করছিলাম, আর ওরই তেল দিয়ে মেয়ের জন্য পরোটা সেঁকে দিচ্ছিলাম, যেহেতু মেয়ে আবার ঘি দিয়ে খাবে না। তো যারা এতক্ষণে ভিডিওটা দেখছেন, এখনও লাইক দেননি, তো লাইক দিয়ে দিবেন। জানি না ভিডিওটা আমার সাথে কে কন্টিনিউ করছেন, তো নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রয়ে যাবেন। তো এই যে মেয়ের জন্য সেঁকে নিয়েছিলাম। আর ওইদিকে টিকিয়া ভাজাগুলো হয়ে গিয়েছিল, মানে একদম কড়া করে ভেজে নিয়েছিলাম, তো সেগুলোও তুলে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়াকে বললাম খেতে বসে যাও, তো উনিও খেতে বসতেছিল, যে বলল যে একবার ছাগলগুলোকে দেখে আসি ওইদিকে কি করছে। আর ছাগলগুলোকে আমরা কোলা পাতা কেটে দিই, মানে কাস্তে দিয়ে। তো সকালবেলা যেহেতু পাতা খেতে চায় না, সকালে ওদের যে কিনা খাবার আছে না সেটাই দিই। আপনাদেরকে দেখিয়েছিলাম একবার যে ওদেরকে কিনা খাবার সকালের দিকে দিই। তো এই যে রাত্রেবেলা আপনাদের ভাইয়া রসগোল্লা নিয়ে আসছিল, তো সেটা দিয়ে এই যে খেতে বসে গিয়েছে, এই যে খাচ্ছে গরম গরম। তো গরম গরম সকালের নাস্তাটা খেয়ে নেব। আর আজকে হচ্ছে যে রান্না বাড়া সেরকম কোনো ঝামেলা করব না, অনেকটা বেলা হয়ে গিয়েছে, তো আজকে চুলোতেও রান্না করব না ভাবছিলাম, সেই জন্য গ্যাসে রান্না করে নিয়েছি। এই যে গরুর মাংস বার করে সেটাকে হচ্ছে যে সেদ্ধ করে নিয়েছিলাম আলু দিয়ে, সেটাকে এই যে ভাজা ভাজা করেছি, বেশি করে মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে একদম কড়া করে ভাজা ভাজা করেছিলাম, যে এটা দিয়ে খাওয়া হবে দুপুরের খাওয়া। আর একটু ডাল বানিয়েছিলাম, যেহেতু একদম শুকনো, মেয়ে তো একদম শুকনো আবার খেতে পারে না, তো ওর জন্য একটু ভাবলাম যে মুগের ডাল বানিয়ে নেব। তো সবজি ছিল, বার করেছিলাম। আপনাদের ভাইয়া বলল যে না, সবজি আর রান্না করতে হবে না, অনেকটা বেলা হয়ে গেছিলো সত্যি, মানে বেলা করে ঘুম থেকে ওঠে
কাজ করতে তো ইচ্ছাই করছিল না, আবার বেলা হয়ে গেছে, তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিয়েছিলাম। এই যে মাংস আলু ভাজা, এখানে মুগের ডাল, মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে মুগের ডাল করেছিলাম, আর একটু শসা ছিল, এই যে একটু শসা ছিল কেটেছিলাম। তো আপনাদের ভাইয়া আবার দুপুরে হচ্ছে যে সাদা রসগোল্লা নিয়েছিল, দুপুরে গুড়ের রসগোল্লা হয়নি, তো সাদা রসগোল্লা নিয়ে আসছিল। আর একদম গরম গরম ভাত ছিল, এটা দিয়েই দুপুরের খাবার খেয়ে নেব। তো আজকে খেয়ে ওঠেই দেখছি মানে আখের রসবালা বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, এই যে একদম মানে আমার ঘরের সামনে দিয়ে যাচ্ছিল, তো দাঁড়াতে বললাম। আর আজকে হচ্ছে যে ঘুমোইনি দুপুরে, ভাবলাম যে একটু রোদে হচ্ছে যে বাগানে যে বসবো বা জমিতে যে বসবো একটা বিছান মেলে, তো যাইনি, সেই জন্য এই যে আখের রসবালাকে দাঁড় করালাম যে দাঁড়াও। তো আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম, বললো না আমি নেবু খাবো, তো সেই জন্য সে আখের রস খেলো না, সে আর মেয়ে নেবু খেলো। তো আমি নিচ্ছিলাম যে ক গ্লাস নেব বলো, ওদেরকে জিজ্ঞাসা করছিলাম। তো এই যে কাকাটা আমার বাড়ির সামনে দিয়ে প্রায় যাই, কখনো হয়তো দেখতে পাই না, বা অনেক সকালে আবার চলে যাই। তো আজকে হচ্ছে যে ওদিকে যাওয়ার সময় দেখতে পাই না, কিন্তু এদিক দিয়ে মানে যখন আসছিল তো দেখতে পেলাম। তো আমি বললাম যে ফ্রেশ এক্ষুনি করলে, তো বলছে হ্যাঁ ফ্রেশ, তুমি টেস্ট করে দেখো। তো টেস্ট করলাম, আখের রস এখানে একদম সুন্দর করে আখের রসটা বানিয়ে দিয়েছিল, বিট নুন নেবু দিয়েছিল, খেতে তো খুব ভালো লাগছিল। তো আমি বললাম যে এই যে ছিলা আখ গোটা আমাকে দাও, বলছে না ওরকম গোটা এটা বিক্রি করে না, ওনারা গোটা বিক্রি করে না, ওনারা শুধু হচ্ছে যে রস বার করেই দেয়। আর মানে গোটা কিনতে গেলে অন্য জায়গায় বাজারে যেয়ে গোটা আখ কিনে নিয়ে আসতে হবে। আমার এবছর ডাঙাতেও কতগুলো আখ গাছ হয়েছে, দেখাবো যখন কাটবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভিডিও। তো এই যে আখের রস একদম ফ্রেশ বার করে নিয়েছিল, আমি 2 গ্লাস নিয়েছিলাম। তো এই যে 15 টাকা গ্লাস, তো এই যে 50 টাকা দিয়েছি, আবার ফেরত দিল পয়সা। তো ওপারের ভাবিদের বাচ্চারাও ছিল, ওদেরকেও বললাম, প্রথমে বলছি যে খা, বললো না খাবো না, তারপর আবার আমি দিলাম যে গ্লাসে করে ঢেলে দিই, তো তোরা খা, ওরা লজ্জা পাচ্ছিল। তো এই যে দিলাম, ওরা মানে দাঁড়িয়েই ছিল, এই যে খাচ্ছে এখন। তো ওরা এই যে আমার আখের রসের মানে টিফিন বক্সটা নিয়ে চলে যাচ্ছিল, আমি আবার বললাম যে আখের টিফিন বক্সটা দিয়ে যাও, এই যে আবার দিল। মেয়েকে ডাকছিলাম যে এসো তুমি একটু খাও, তো খাবো না করছিল, তবু আমার জোর জবস্তিতে মেয়ে হচ্ছে যে একটুখানি খেয়েছে, বেশি খায়নি, আপনাদের ভাইয়াও খায়নি। তো এই যে আমার ছাগলটা, একটা ছাগল চড়ে এইদিকে চলে আসছে, তো ওরা ভাই বোনে খাচ্ছিল। কে আজকে ভাবলাম যে গাছ থেকে পেয়ারা পারবো, তো পেয়ারা মাখা করব। মাখা বলতে সেরকম কিছু নয়, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে এই যে পেয়ারাটা কেটে একদম জমিতে একটা বিছান নিয়ে গেছিলাম। আর এই বিছানগুলো আমার মায়ের হাতের তৈরি, অবশ্যই একবার দেখাবো পুরো বিছান, খুব সুন্দর করে আমার মা অনেকগুলো আমাকে বিছান তৈরি করে দিয়েছে। আমরা তো বিছানই বলি, অনেকে পাটি বলে, অনেকে মাদুলি বলে, আমি জানি না, আমরা হচ্ছে যে চলতি ভাষায় বিছানি বলি, আমি যেটা বলি সেটাই বলছি। তো এই যে লঙ্কা গুঁড়ো নুন আর হচ্ছে যে একটু জিরে গুঁড়ো নিয়ে মাখিয়ে বসে এই যে খাচ্ছিলাম রোদেতে, খুব মজা লাগছিল। তো আমি আর মেয়ে খেলাম, তারপরে পাশের বাড়ির ভাবিদের মেয়ে বাচ্চারা সবাই, ওরা 4 ভাই বোন এসেছিল, তো ওরাও খেলো। আর মেয়েকে বললাম তুমি বই নিয়ে এসেই রোদেতে একটু বসো, পড়াশোনা করো, যেহেতু বই দিয়ে দিয়েছে। তো বইগুলো এখনও মুলাট করা হয়নি, মুলাট করব ভাবছিলাম, তো সময় করে বইগুলো মুলাট করে দেব। তো মেয়ে এখানে এই যে বই নিয়ে বসে গিয়েছিল, বই খাতা নিয়ে পড়ছিল। আর মাঠের এই যে দেখুন কত সুন্দর রোদ, আর এই যে ছাগলগুলো সব মাঠে নেমে গিয়েছে, খাচ্ছে। ওদেরকে দুপুরবেলা ওই যে আসাম ভাত আর আটা দিয়ে দিয়েছিলাম। তো প্রায় সন্ধে হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, এই যে সন্ধে হয়ে গেছিলো, ছাগল তুলে মাগরিবের নামাজ পড়া হয়ে গেছিলো। আর এখানে এই যে আপনাদের ভাই আগের দিন কড়াই নিয়ে আসছিল, করবালা কড়াই, সেটাকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, মানে সামান্য তেল দিয়ে। তো গরম গরম এটাই খেয়ে নেব, আর একটু লাল চা বানিয়েছিলাম, খেয়ে সন্ধ্যার খাবারটা খেয়ে নেব এটা দিয়েই। তো আপনারা সন্ধ্যাবেলা কে কী খেলেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর এভাবে কড়াই সেদ্ধ পছন্দ করেন নাকি অবশ্যই জানাবেন, আপনাদের এদিকে পাওয়া যায় নাকি। আমরা তো এটাকে হচ্ছে যে মানে করবালা কড়াই বলি বা ভুজো কড়াই বলি। আমি আগেও আপনাদেরকে এটা দেখিয়েছি, আমরা এটা চানা বানিয়ে খাই, সিদ্ধ করে খাই। আপনাদের সাথে বকবক করতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, অনেক কথা বললাম। তো আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক করে দোয়া করবেন, ভালোবাসা দিবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।